আপনারা কি সংস্কার চান নাকি চান না? সংস্কার কি চান নাকি? পতিতাবৃত্তিকে বৈধ পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে, এইটাই হচ্ছে তাদের সংস্কার। প্রথম প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই, আপনারা কি সংস্কার চান নাকি চান না? সংস্কার কি চান নাকি? আচ্ছা, আপনারা অনেকেই বলছেন সংস্কার চাই। আমার পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছেন যারা সবাই সংস্কার চায়, কিন্তু সংস্কার কমিটিগুলো কি সংস্কারগুলো লিখেছে এটা কি আপনারা কেউ একবার পড়েছেন? তাহলে সংস্কারের ভিতরে কি লিখেছে, তারা কি করেছে সেটা আমরা পড়ি নাই, কিন্তু আমরা জনগণ, দল মত সবাই সংস্কার চাচ্ছি। আমার নিজের ক্লোজ কাজিন বলেন সবাই সংস্কার চায়, কিন্তু যখন বলি একটু পড়ে দেখো সংস্কারটা কি করলো, তখন মানুষ পড়ে না। গণতান্ত্রিক পদ্ধতির একটা ক্ষুদ্র সমস্যা এটাই, একটা চ্যালেঞ্জ এটাই যে মানুষকে খুব সহজভাবে ধোঁকা দেওয়া যায়। আমরা জানি এখানে যারা আছেন, আমি সহ আমরা সবাই কিন্তু সংস্কার চাই, কিন্তু সংস্কারটা কি হবে, আমরা কি চাচ্ছি সেটার সাথে তারা যে সংস্কার, ইন্টারিম সরকার যে সংস্কারগুলো করছে কিনা সেটার কোনো সম্পর্ক আদৌ আছে কিনা সেটার কিন্তু আমরা জানি না। এখন আমরা প্রথম একটা সংস্কারের কথা বলি, সেটা হচ্ছে আমরা দেখেছি নারী সংস্কার কমিটির ভিতরে প্রস্তাবনা হয়েছে, যেমন আমাদের বাংলাদেশের সংবিধানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য স্টেট, এটা কোনো টাট্টিখানি কথা না, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য স্টেটে বলা আছে রাষ্ট্র পতিতাবৃত্তি ও জুয়া প্রতিরোধ করায় ব্যবস্থা গ্রহণ করবে। এইরকম একটা সাংবিধানিক বিষয় তারা সংস্কার করে বাতিল করতে চাচ্ছে। সেখানে তারা কি আনতে চাচ্ছে, পতিতাবৃত্তিকে বৈধ পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে, এইটাই হচ্ছে তাদের সংস্কার। এই সংস্কার, এই ধরনের সংস্কার হচ্ছে, আপনারা বলছেন সংস্কার চান, সংস্কার হচ্ছে নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ হচ্ছে এই সংবিধান পরিবর্তন করে পতিতাবৃত্তি ঢুকানো, এই সংস্কার, এই পরিবর্তন। এইটাকে আপনারা চান কিনা? তাহলে আমরা কিভাবে এদেরকে দিয়ে, যারা সংস্কার করছে তাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, আপনাদেরকে অনেক ভালো সংস্কার দেখাচ্ছে এবং ভালো সংস্কার আছে ওটার ভিতরে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। জিনিসটা হচ্ছে এক গ্লাস পানির মধ্যে কিছুটা বিষ, পানি ঠিকই আছে, সাথে বিষও আছে। আমরা দেখলাম জনাব রাখাল রাহা, যিনি মোটামুটি একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়েছিল, মারামারি হয়েছে, এটা একদম অত্যন্ত দুঃখজনক। উনি হচ্ছে ওনার নেতৃত্বে বিভিন্ন সময় আমরা দেখলাম, এবং আদার্স যারা পাঠ্য বই সংস্কার করেছে সেটার মধ্যে আমরা দেখলাম বিভিন্ন রকম পতিতাবৃত্তি, এই ধরনের আজে বাজে ওয়ার্ড বিভিন্ন গল্পের মধ্যে ঢুকিয়েছে। সেটা আমি গত বছরই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই সংস্কার হচ্ছে, একে তো হচ্ছে ছেলে মেয়েদের বইয়ের ভিতরে এই পতিতাবৃত্তিকে স্বাভাবিকায়ন করা, বা এই ধরনের জিনিস যেগুলো আছে, আমি এগুলো ওয়ার্ড আসলে উচ্চারণ করতে আমার ভালো লাগে না। বাংলাদেশে অনেক সমস্যা, কিন্তু আলটিমেটলি সেই পতিতাবৃত্তি, এইগুলি মনে হয় সংস্কার, এগুলো ছাড়া দুনিয়াতে কিছু নাই। এগুলি নিয়ে কথা বলতে আমারও ভালো লাগে না, বাট এটা একটা ওভারঅল একটা সিস্টেম বলতে পারেন। বাচ্চাদেরকে এগুলো শেখানো হবে, উপর দিকে এটাকে বৈধতা দেওয়া হবে। তারপরে আপনি দেখেন এই জুলাই আন্দোলন পরবর্তী সময় 2,09,40,000 টাকা ইন্টারিম গভর্নমেন্ট পতিতাদেরকে দিয়েছে, 10,000 টাকা করে পার পার্সন, এটা তাদেরকে দেওয়া হয়েছে। তারা নাকি জুলাই আন্দোলনে তারা আহত হয়েছে, ভালো কথা। জুলাই আন্দোলনে যারা আহত হচ্ছে তাদের তো একটা সিস্টেম আছে, তাদের হেল্প চাওয়া। প্রথম কথা হচ্ছে, আপনি পতিতাদেরকে এই কথা বলে আলাদা করে পতিতাদেরকে দিলেন কেন? তাদেরকে এই টাকা দিয়ে আপনি ভালো পথে আনতে চাচ্ছেন, রিফরমেশন করছেন। রিফরমেশন করলে আমি হেল্প করতে পারি। আমি আপনাদেরকে একটা গল্প বলি। আমি যখন একটু ট্রিটমেন্টের জন্য থাইল্যান্ডে যাই, ওখানে একজন রাশিয়ান মহিলা আমার সাথে দেখা করেন। উনি বলছে যে তোমাদের দেশে আমি পতিতা যারা আছেন, বাচ্চা মেয়ে, তারা নষ্ট হয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে সব ধরনের আমি ফাইন্যান্সিয়াল হেল্প আমি আনবো, তোমরা যদি ব্যবস্থা করতে পারো। একজন সাদা রাশিয়ান মহিলা, উনি আমাদের দেশের এই অবস্থায় তারা সংকুচিত, সেদিকে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট এটাকে এস্টাবলিশ করার জন্য, এই মেয়েদেরকে আরো নষ্ট করার জন্য, তাদেরকে হেল্প না করে তাদেরকে ধ্বংস করার পথ তারা ক্রিয়েট করছে। দেখেন বাংলাদেশের মেট্রোপলিটন আইন,
এইখানেও বিভিন্ন আইনে, যেমন মেট্রোপলিটন ডিএমপি অর্ডিন্যান্স আর্টিকেল 74, বিভিন্ন আইন আছে, বিভিন্ন আইন যে পতিতাবৃত্তিকে এটাকে অবৈধ ঘোষণা করা, মানে ডাইরেক্ট না হলেও বিভিন্ন ভাবে অবৈধ জিনিসটা আছে। কিন্তু সেটাকে ইন্টারিম সরকার কিভাবে তাদেরকে জাস্টিফিকেশন দিতে হবে। একটা এনজিও নাকি এসে দিয়ে দিয়েছে টাকা, এরকম হলে তো হবে না ভাই। এটা তো আমাদের রাষ্ট্রের টাকা, এটা তো আপনার আমার টাকা, এটা তো ওনার মানে যিনি দিয়েছেন এটা তো ওনাদের মানে ব্যক্তিগত সম্পত্তি না যে উনি দিয়ে দিলে আমাদের কাছ থেকে জবাবদিহিতা করতে হবে না। আর দিয়েছে কি হবে? এটা তো এক ধরনের মানে সংবিধান বিরোধী আনকনস্টিটিউশনাল কাজ করেছে। এটার জবাবদিহিতা কাদের কাছে করতেছেন? আমরা খালি বলি সংস্কার, এই সংস্কার আমরা চাচ্ছি, কিন্তু হচ্ছে তো এই সংস্কার। আপনারা বলেন কাঠামোগত পরিবর্তন চান, কার কাছে চান ভাই কাঠামোগত পরিবর্তন? যারা এগুলি করবে। আপনারা বিভিন্ন জায়গায় শব্দের মার প্যাচে বিভিন্ন জায়গায় ভালো সংস্কারের মধ্যে কিছু একটা ঢুকাই দেয় কোনো একটা জায়গায়। আমরা কয়টা চ্যালেঞ্জ করব বলেন, কয়টা দেখাবো যে এইটা এখানে সমস্যা, ওইটা ওইখানে সমস্যা, কয়বার দেখাবো ভাই? এটা তো সাস্টেনেবল না আসলে। দেখেন, আমার ছাত্রছাত্রীরা অনেকে আসে বলে, ভাই স্যার আমি কোনো ট্রিটমেন্ট পাচ্ছি না, মানে আমার ওষুধের টাকা এখনো পাই নাই, কি করা যায়? মানে আমাদের যারা আন্দোলন করে আহত হয়েছে তারা কোনো মানে হেল্প পাচ্ছে না, মানে পেতে কষ্ট হচ্ছে। আমি নিজে কখনো এই কোনো হেল্প চাই নাই। আমি কিন্তু খুবই অসুস্থ, শায়েক বলল আমি অসুস্থ, আমার প্রবলেম এখন একটু প্রবলেম আছে। আমি কিন্তু সরকারের কাছ থেকে হেল্প চাই নাই, যদিও আমি এই আপনাদের জন্য আহত হয়েছি, দেশের জন্য আহত হয়েছি, তাও আমি হেল্প চাই নাই। কারণ আমি কিভাবে বুঝবো যে মানে আমাদের যথেষ্ট পরিমাণ টাকা আছে যেখানে সরকার সবকিছুর মধ্যে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, কর বাড়িয়ে দিচ্ছে, আপনার পকেট থেকে আমার পকেট থেকে টাকা নিচ্ছে। একজন রিকশাওয়ালা, একজন মানে সারাদিন খেটে খায়, তাদের বিস্কুট কেকের থেকে 5% থেকে 15% ট্যাক্স, 10% থেকে 15% বাড়ানো হয়েছে ট্যাক্স, কর, আমার টাকা। কিন্তু টাকাটা দিচ্ছে কাকে? এই যে পতিতাবৃত্তি কিভাবে বাংলাদেশে এস্টাবলিশ করা যায় এই সংস্কারে। যাই হোক, আমি বক্তব্য আর বেশি রাখবো না, কিন্তু কথা হচ্ছে যেই কয়জন ধরেন পতিতাদেরকে দিয়েছে, যাদেরকে দিয়েছে সেদেরকে সিলেকশন প্রসেস কিভাবে হলো? হয়তোবা এমন হতে পারে যে সিলেটে বা অন্য কোনো জায়গায় কেউ একজন আসলে ভালো পথে আসতে চায়, তাদের হেল্প লাগবে, তাহলে সিলেকশন প্রসেসের মধ্যে তো আপনি বৈষম্য করেছেন। আপনার ব্যক্তিগত সাথে যেই এনজিওর সাথে সম্পর্ক আছে তার কথাই আপনি দিয়ে দিয়েছেন। তো এখন আমরা দেখছি বৈষম্যর বাংলাদেশ, আমরা দেখছি যে এই রিফরমেশন যেগুলি হচ্ছে সেগুলোতে অনেক সমস্যা। তো রিফরমেশন এবং কাঠামোগত পরিবর্তন যদি চান, আপনারা খুব সাবধানে চান। আপনার কাঠামোগত পরিবর্তন ওরা করে দিবে, কিন্তু আপনি যেই পরিবর্তন করবেন দেখবেন আপনারা সবাই আর কোনো অধিকার আপনাদের নাই। এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।